আলেমের ভয়াবহ পরিণতি। নিশ্চয় বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। এই আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, যে হাদিসখানা বিশ্বনবীর জবান থেকে এসেছে, সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিমে হাদিসখানা স্থান পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সলাতুল ফজরের নামাজের পর সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে বিশ্বনবী তার আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। গতানুগতিকভাবে আল্লাহর নবী সেদিনও ফজরের নামাজের পর জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা সেই স্বপ্নটা শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিছানায় শায়িত অবস্থায় দুইজন আগন্তুক এসে আমার হাত ধরলেন, আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে যাচ্ছেন। আমি যাচ্ছি, যে দেখলাম এক ব্যক্তি বসা আর এক ব্যক্তি একটা ধারালো অস্ত্র সারাশি নিয়ে দাঁড়ানো অবস্থায়। আমি জানতে চাইলাম, আগন্তুকদ্বয় আমাকে বলল, আপনি সামনে চলে নিন, তালাক। আমি সামনে চললাম। কিছু দূর পর যাওয়ার পর দেখলাম একজনকে ঘাড়ের ওপর শোয়ানো আছে, চিৎ করে শোয়ানো আছে, আর একজন বিশাল একখানা পাথর নিয়ে তার মাথার ওপর দাঁড়িয়েছেন। এইভাবে পরপর পরপর আমাকে অনেকগুলো নির্দেশনা দেখানো হলো। আমি আগন্তুকদ্বয়কে জিজ্ঞেস করলাম, আগন্তুকদ্বয় আমাকে একটার পর একটা ব্যাখ্যা দিয়ে গেলেন। আমার ভাইয়েরা, এক নাম্বার, যেই ব্যক্তিটা বসা আছে আর যার মাথার উপর কাছে একটা লোক দাঁড়ানো আছে, হাতে সারাশি, ডান গালের মধ্যে ঢুকাচ্ছেন, ডান গালটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর ব্যক্তিটা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সারাশি বের করে আবার বাম গালে ঢুকাই দিচ্ছেন। বাম গালে ঢুকাই দেওয়ার সঙ্গে সঙ্গে ডান গালটা ভালো হয়ে গেল, আবার বাম গালটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এইভাবে চলছে এক পর একটা শাস্তি। ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করছে, কিন্তু কোনো আর্তনাদেই তাদের কোনো কাজ হচ্ছে না। কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহু আকবার। ধ্বংস হলো মৃত্যুকদের জন্য, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের জন্য ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, যে ব্যক্তিকে আপনি দেখলেন মুখে সারাশি দিয়া তার গালটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, এটা হলো আপনার উম্মতের একজন মিথ্যুক ব্যক্তি। মিথ্যা কথা বলে বেড়াতো, মিথ্যা বলে সমাজে রটিয়ে দিত, দেশে রটিয়ে দিত, মিথ্যা দিয়ে বিশৃঙ্খলা করত। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের এই শাস্তি চলবেই। এরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় যে ব্যক্তি আপনি যাকে দেখেছেন শীত করি শোয়ানো আছে ঘাড়ের ওপর, আর তার মাথার ওপর বিশাল একখানা পাথর নিয়ে দাঁড়িয়েছে এক ব্যক্তি। পাথরখানা সর্বশক্তি নিয়োগ করে পাথরখানা দিয়ে মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে পুরা মাথাটা মাটির কলসের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। পাথরটা গড়াগড়ি করতে করতে একটু দূরে চলে গেল। আগন্তুক দাঁড়ানো ব্যক্তি পাথরটা আনতে আনতে মাথাটা ভালো হয়ে গেল। আর ওই বান্দা আল্লাহ তাআলার কাছে চিৎকার দিয়ে বলছে, আল্লাহ
তুমি আমাকে বাঁচাও, আমাকে শাস্তি থেকে বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, হে হাবিব আল্লাহ, এই শাস্তিটা কেন আপনি জানেন না? এটা হলো আপনার উম্মতের এক ব্যক্তি, আল্লামাহুল কোরআন, আল্লাহ তাআলা যাকে কোরআনুল কারীম শিখিয়ে দিয়েছিলেন। এই ব্যক্তিরা কোরআনুল কারীম শিখার পর রাত্রিবেলা নাক ডাকে ডেকে ঘুমিয়েছে, জাতি সম্পর্কে কোনো চিন্তা করে নাই। আর দিনের বেলা লাম ইয়ামাল বিন্নাহারে আমালাহা, দিনের বেলায় এর মধ্যে কোনো আমল করে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। আমার ভাইয়েরা, আজকের এই সমাজে যারা আলেমের শরৎ নিয়ে চলাফেরা করে, অবস্থা দেখে মনে হয় তাদের জন্য কোনো হিসাব হবে না, কিন্তু তারা মনে করে না আল্লাহ তাআলা তোমাকে ইলম দিয়েছেন এই জাতিকে হেদায়েতের রাস্তা দেখার জন্য। সেই জাতিকে হেদায়েতের রাস্তা না দেখে যদি তুমি তোমার সংসার নিয়ে, সুখ নিয়ে, তোমার শান্তি নিয়ে, তোমার উপার্জন নিয়ে তুমি ব্যস্ত থাকো, নির্ঘাত কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের শিকল তোমাদের লাকের মধ্যে পরানো হবেই। قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم علمه ثم كتمه ولجم يوم القيامة بلجام من النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখলো, ইলমে দ্বীন শিখার পর আবার যদি সে ইলম গোপন করে, তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার পরিণতি কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু সে এলেম গোপন করেছে, এলেম শিখে প্রচার করে নাই, এই কারণে এলেম গোপন করার অপরাধে কিয়ামতের দিন তার নাকের মধ্যে জাহান্নামের শিকল পরানো হবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আমার ভাইয়েরা, এই রকম শরৎ পড়েছি, আলেম হওয়ার পর এলেমের যদি সমাজে যদি কথা বলার মতো সাহস না থাকে, ইমামতি চলে যাবে এই ভয় যদি থাকে, তাহলে তোমার ওই ইমামতি ছেড়ে দিয়ে, এই সুন্নতি পোশাক ছেড়ে দিয়ে তোমার জন্য ডাকাতি করে খাওয়া ভালো। কারণ তুমি যদি মনে করো তোমার জিজ্ঞাসা মসজিদের কমিটি, তাহলে তুমি তো মুশরিক, আর কোনো মুশরিকের পিছনে নামাজ পড়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। এই জন্য আত্মতৃপ্তি নয়, রাসূলের ওয়ারিস হিসাবে, একজন আলেম হিসাবে নিজের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনোরূপ ভয় করা চলবে না। সম্মানিত ওলামা সমাজ, ওলামায়ে কেরাম, আসুন নিজেদেরকে জাহান্নামের অগ্নিশিখা থেকে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করার জন্য দ্বীনের অর্পিত দায়িত্ব নির্দ্বিধায় পালন করে যাই।